বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা খুব সহজেই একটি ফ্লোর প্ল্যানের সেকশনাল এলিভেশন ড্র করতে পারবেন। তো এই সেকশনাল এলিভেশন ড্র করার জন্য আমি আগে থেকে এখানে একটি ফ্লোর প্ল্যান ড্র করে রেখেছি, যা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মূলত আজকে এই ফ্লোর প্ল্যানটির আমি সেকশনাল এলিভেশন করব এবং এই ফ্লোর প্ল্যানটিকে আমি রোটেট করে এই ডান সাইডে রেখে দিয়েছি, যা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এখানে যে এ এবং অপরদিকে আরেকটি এ, অর্থাৎ এই এ সেকশন এবং এইটি যে ডিরেকশনের দিকে দেখাচ্ছে সেই ডিরেকশনের দিকে আমি এই সেকশনাল এলিভেশন ড্র করব। তো এখানে যে আমি সেকশনটি নিয়েছি অর্থাৎ এ সেকশন নিয়েছি, এখানে যে অংশ অর্থাৎ যে অবজেক্ট এই ফ্লোর প্ল্যানের আমরা দেখতে পাচ্ছি সেই অংশটি আমাদের যে সেকশনাল এলিভেশন আছে সেখানে এসে অ্যাড হবে। অর্থাৎ এখানে যে স্টেয়ার রয়েছে এবং এখানে যে এই দরজার এই চৌকাঠটি রয়েছে সেটিও আমাদের সেকশনাল এলিভেশনে চলে আসবে এবং পাশাপাশি এখানে যে দরজাটি রয়েছে সেটিও আমাদের সেকশনাল এলিভেশনে চলে আসবে। তো কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাব এই সেকশনাল এলিভেশন আমরা কিভাবে ড্র করব সেটিতে চলে যাব এখন। তো এর জন্য প্রথমে এখানে আমি একটি লাইন কমান্ড নিচ্ছি এবং এই যে সেকশনাল এলিভেশন রয়েছে সেটি আপনারা ইচ্ছামতো যে কোনো কালারে আপনারা এটা ড্র করতে পারবেন। সেই কালার আপনারা লেয়ারের মাধ্যমে সেটি কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন এখানে আগে থেকে আমার কিছু লেয়ার এখানে নেওয়া আছে, তো এখান থেকে যে কালার খুঁজছি সেই কালারের আমি এখানে সেকশনাল এলিভেশনটি ড্র করতে পারবো। এখানে যেহেতু আমি হোয়াইট কালার সিলেক্ট করছি সেহেতু এখানে আমি যদি এখন ড্র করি সেহেতু এটি হোয়াইট কালারে সিলেক্ট হবে, অর্থাৎ হোয়াইট কালারে ড্র হবে। তো এটি করার জন্য প্রথমেই আমি এখান থেকে একটি লাইন কমান্ড সিলেক্ট করছি এবং লাইন কমান্ড সিলেক্ট করে আমাদের যে মেইন ফ্লোর প্ল্যানটি রয়েছে এই ফ্লোর প্ল্যানের যে ওয়াল রয়েছে, অর্থাৎ এখানে যে ইয়েলো লাইনটি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বাউন্ডারি ওয়াল এবং মেইন ফ্লোর প্ল্যানের ওয়াল হচ্ছে এই ওয়ালটি। তো এখান থেকে আমি জাস্ট মাউসটি এখানে পয়েন্টারটি নিয়ে গেলে এটি গ্রিন কালার একটি রেক্টেঙ্গেল পয়েন্টার দেখাবে, সেটিতে থেকে আমি জাস্ট এটি ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব। ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গেলে এখানে সোজা একটি গ্রিন কালারের লাইন দেখাচ্ছে, সেখান থেকে জাস্ট আমি এখন মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমার মাউসটা এখন ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে যাওয়ার সময় একইভাবে এখান থেকে আবার এই লাইনটি আমি ড্র্যাগ করে ঠিক এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব এবং ইএসসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। তো মোটামুটি যে আমার যে মেইন ফ্লোর প্ল্যান রয়েছে সেই সমানে সমান আমি উপরে একটি এখানে লাইন নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি 7 ফিটের উচ্চতার একটি লাইন নেব, যার জন্য আমি জাস্ট লাইন কমান্ড নিয়ে এখানে 7 লিখে এবং ফিটের সিম্বল দিয়ে এন্টার প্রেস করে দিয়ে ইএসসি বাটন প্রেস করে দেব। এখানে আমি 7 ফিট হাইটের একটি লাইন নিয়েছি, যেটি মূলত আমাদের যে লিন্টেল রয়েছে সেই লিন্টেল হাইটের জন্য আমি এখানে 7 ফিট নিয়েছি এবং এই লাইনটিকে এখন আমি কপি করব, যার জন্য জাস্ট লাইনটিকে ক্লিক করে এই যে কপি কমান্ড রয়েছে কপি কমান্ড ক্লিক করে এই যে বেস পয়েন্ট রয়েছে সেই বেস পয়েন্ট আমরা এখানে অর্থাৎ এই যে স্টেয়ার রয়েছে সেই স্টেয়ারে সিলেক্ট করে এবং স্টেয়ারের যে শেষ ট্রেড রয়েছে সেই ট্রেড থেকে আমরা ড্র্যাগ করে জাস্ট তার একদম সমানে সমান ডিরেকশনে আমরা এই যে 7 ফিট লাইন নিয়েছিলাম সেই লাইনটিকে আমরা ঠিক এখানে কপি করব এবং ইএসসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। অর্থাৎ আমাদের যে স্টেয়ারের ডাইমেনশন রয়েছে, স্টেয়ারের যে ট্রেডগুলি রয়েছে সেই ট্রেড ঠিক এইখান থেকে এই ডিরেকশন পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা স্টেয়ারের এখন সেকশনাল এলিভেশন করব। এর জন্য আমরা একটি শর্টকাট পন্থা ইউজ করব, যার জন্য আমরা আবার এখানে লাইন কমান্ড নেব এবং আমাদের যে স্টেয়ারের হাইট এখানে আমরা 6.6 ইঞ্চ সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব এবং অর্থাৎ আমরা আমাদের ট্রেডের যে স্টেয়ার রয়েছে সেই স্টেয়ারের যে রাইজ রয়েছে রাইজ আমরা 6.6 ইঞ্চ সিলেক্ট করেছি এবং মাউসটা এখন ডান দিকে নিয়ে এসে এবং ব্যাক স্পেস ক্লিক করে এখানে আমরা যে ট্রেড রয়েছে অর্থাৎ স্টেয়ারের যে ট্রেড রয়েছে সেটি 10 ইঞ্চ সিলেক্ট করে এন্টার প্রেস করে দেব এবং ইএসসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব এবং
আগে যে আমরা লাইনটি কপি করেছিলাম সেই লাইনটি এখান থেকে ইরেজ করে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি রাইজ এবং স্টেয়ার নিয়ে প্রথম যে স্টেয়ারটি রয়েছে সেই স্টেয়ারটি আমরা ড্র করে ফেলেছি। এখন জাস্ট এই স্টেয়ারটিকে আমরা কপি করব, যার জন্য এটি সিলেক্ট করে কপি বাটন অর্থাৎ উপরে যে টুলবার রয়েছে সেই টুলবার থেকে কপি আমরা সিলেক্ট করে আমরা বেস পয়েন্ট হিসেবে এখানে ক্লিক করব এবং এখানে আমরা এখন অর্থ মোডটি অফ করে নেব এবং এখানে যে আপনারা অ্যারে লেখা দেখতে পাচ্ছেন অর্থাৎ কমেন্ট বক্সে যে অ্যারে লেখা রয়েছে সেই অ্যারেতে আমরা একটি ক্লিক করব এবং এখানে লেখা উঠেছে যে ইন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে। এখান থেকে আমরা অ্যারের নাম্বার 10 সিলেক্ট করব, অর্থাৎ আমরা যে কয়েকটি স্টেয়ার অর্থাৎ ট্রেড এবং লাইসেন্স, ট্রেড এবং যে রাইজ রয়েছে সেই রাইজ কতটি আমরা নেব সেটি আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো এবং যে বেস পয়েন্ট আমরা যেখান থেকে সিলেক্ট করেছিলাম ঠিক পরবর্তী স্টেজে আমরা জাস্ট ওখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব এবং ইএসসি বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেড এবং যে রাইজ রয়েছে সেগুলি মোটামুটি 10টা এখানে ড্র হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এই যে লাইন কমান্ড রয়েছে সেই লাইন কমান্ড দিয়ে এই যে আমাদের ল্যান্ডিং রয়েছে সেই ল্যান্ডিং এখানে ড্র করে দেব। তো মোটামুটি আমাদের যে স্টেয়ার কেস রয়েছে সেটি একটি কাঠামো এখানে ড্র হয়েছে। এখন আমার যে এখানে ল্যান্ডিং রয়েছে সেই ল্যান্ডিং এর যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব থিকনেস এখান থেকে আমি সিলেক্ট করে দেব, যার জন্য আমি আবার লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে জাস্ট এখান থেকে আমি ঠিক 4 ইঞ্চ নিচের দিকে আসব এবং আমার ডান দিকে এক্ষেত্রে আমি অর্থ মোডটি অন করে নিচ্ছি এবং ডান দিকে আবার 4 ইঞ্চ আমি চলে যাব। 4 ইঞ্চ চলে যাওয়ার পর ইএসসি বাটন প্রেস করে আমি কমান্ড ক্যান্সেল করে দিয়ে উপরে যে ল্যান্ডিংটি আছে সেটি টোটাল আমি এখান থেকে সিলেক্ট করে এখানে যে কপি রয়েছে সেই কপি ক্লিক করে এখান থেকে ঠিক 4 ইঞ্চ অর্থাৎ আবার আমি এখানে ব্যাক স্পেস দিয়ে 4 ইঞ্চ ডিস্টেন্সে এটিকে আমি কপি করব এবং লাইন কমান্ড দিয়ে এই লাইনটি আমি জয়েন করে দেব এবং টিআর লিখে ডাবল এন্টার প্রেস করে এর ভিতরকার যে অংশটুকু রয়েছে সেটা ট্রিম করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ল্যান্ডিং রয়েছে সেই ল্যান্ডিং এর যে স্ল্যাব থিকনেস রয়েছে সেই স্ল্যাব আমাদের এখানে ড্র হয়ে গিয়েছে। এখন আমি আবার একটি লাইন কমান্ড নেব এবং এই নিচ থেকে এখান থেকে ড্র্যাগ করে এই ডিসটেন্সে ঠিক 4 ইঞ্চ আমি উপর দিকে যাব এবং ইএসসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। এখন আমি অর্থ মোডটি অফ করে নিয়ে আবার এই লাইন কমান্ড নিয়ে জাস্ট এখান থেকে আমার যে এখানে ল্যান্ডিং এর থিকনেস রয়েছে সেই থিকনেসের ঠিক এখানে আমি লাইনটি জয়েন করে দেব। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্টেয়ার রয়েছে সেই স্টেয়ারের মোটামুটি ফার্স্ট স্টেপটি এখানে ড্র হয়ে গিয়েছে। এখন আমি এই স্টেয়ারটি টোটালি সিলেক্ট করব এবং এখানে যে মিরর রয়েছে সেই মিরর থেকে এখানে মিরর সিলেক্ট করব এবং এখানে অর্থ মোডটি অন করে নেব এবং জাস্ট এই যে এখান থেকে আমি যদি এটাকে এখন মিরর করি আমরা দেখতে পাচ্ছেন এটি কিছুটা এরকম দেখাচ্ছে। তো এখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে লেখা রয়েছে ইরেজ সোর্স অবজেক্ট, অর্থাৎ আমি আগের সোর্সটি এখন এটাকে ইরেজ করে দেব নাকি রেখে দেব। তো আমি এখানে নো দিয়ে দেব এবং ইএসসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। এখান থেকে এখন যে এই লাইনটি এবং এই লাইনটি আমি ইরেজ করে দেব। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পরবর্তী স্টেপে যে স্টেয়ারটি রয়েছে সেটিও এখানে ড্র হয়ে গিয়েছে। এখন আমি আবার একটি লাইন কমান্ড নিচ্ছি এবং আমাদের এই স্টেয়ারের যে এখানে ওয়াল থিকনেস রয়েছে সেই ওয়ালের যে আউটার ওয়াল রয়েছে অর্থাৎ আউটার ওয়াল এই লাইনটি এখান থেকে আমি জাস্ট বরাবর একটি লাইন নিয়ে নিচ্ছি যেটি আমাদের এখানে ল্যান্ডিং হিসেবে ইউজ হবে এবং লাইন কমান্ড নিয়ে এখান থেকে আবার এই লাইনটিকে জয়েন করে দিচ্ছি এবং এই ক্ষেত্রে আমি আবার অফসেট কমান্ড ইউজ করব, যার জন্য ওলিট ইন্টারফেস করে 10 ইঞ্চ আমি অফসেট নিব এবং এই লাইনটিকে আমি অফসেট করে দিব এবং ইএসসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। তার কারণ আমাদের যেখানে ওয়ালটি রয়েছে সেই ওয়ালের থিকনেস এখানে 10 ইঞ্চ এবং
এই নিচের যে লাইনটি রয়েছে সেটি আমরা ট্রিম করে দেব এবং পরবর্তীতে যে এখানে আমরা এই ল্যান্ডিং এর যে স্ল্যাব থিকনেস রয়েছে যেভাবে ড্র করেছি হুবহু আমরা এখানেও সেই ল্যান্ডিং এর যে থিকনেস অর্থাৎ স্ল্যাব থিকনেস রয়েছে সেটা এখানে ড্র করে দেব। যার জন্য জাস্ট এখানে আমরা লাইন কমেন্ট নেব এবং এখান থেকে ঠিক 4 ইঞ্চ আমরা নিচের দিকে চলে আসবো এবং আবার বাম দিকে 4 ইঞ্চ চলে আসবো এবং এসি বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করব এবং এই লাইনটিকে আমরা কপি করে ঠিক 4 ইঞ্চ নিচে নিয়ে আসবো এবং আবার লাইন কমেন্ট নিয়ে এই লাইনটিকে ঠিক এখানে মিলিয়ে দেব এবং ক্লিয়ার লিখে ডাবল এন্টার প্রেস করে এই লাইনটিকে ট্রিম করে দেব। পাশাপাশি এই লাইন এবং এই লাইনটিকেও আমরা ট্রিম করে দেব এবং পুনরায় আমরা আবার একটি লাইন কমেন্ট নিয়ে এবং অর্থ মোড অফ করে ঠিক এখান থেকে এখানে আমরা লাইন মিলিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্টিয়ার রয়েছে সেই স্টিয়ার কেজের যে সেকশনাল এলিভেশন রয়েছে সেটি মোটামুটি এখানে ড্র হয়ে গিয়েছে। এখন আমরা আবার একটি লাইন কমেন্ট নেব এবং এখান থেকে ড্র্যাগ করে ঠিক এখান থেকে একটি লাইন নিয়ে আমাদের যে মেইন যে রুফ রয়েছে সেই রুফ আমরা এখানে ড্র করে দেবো। যার জন্য অর্থ মোডটি আমরা অন করে দেব। পুনরায় আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে এখানে একটি ক্রস পয়েন্ট দেখাচ্ছে হোয়াইট কালার, সেখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে লাইন নিয়ে আবার এখানে মিলিয়ে দেব, যেটি মূলত আমাদের যে রুফ রয়েছে সেই রুফের আউটার পয়েন্ট। এখানে আমরা আবার যে আমাদের রুফ রয়েছে সেই রুফের একটি স্ল্যাব থিকনেস রয়েছে যেটি মূলত 6 ইঞ্চ হয়, সেটি আমরা এখানে ড্র করে দেব। যার জন্য আমরা জাস্ট এখানে একটি লাইন কমেন্ট নিব। এখান থেকে আমরা এদিকে 4 ইঞ্চ যাব এবং নিচের দিকে 6 ইঞ্চ, অর্থাৎ আমাদের যে স্ল্যাব থিকনেস রয়েছে সেটি মূলত 6 ইঞ্চ যে আমরা এখানে এই স্ল্যাবকে ঠিক এখানে মিলিয়ে দেব। এখন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ল্যান্ডিং এর স্ল্যাব থিকনেস রয়েছে সেটি এবং রুফের যে স্ল্যাব থিকনেস রয়েছে 6 ইঞ্চ সেটি আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে এবং আমরা চাইলে এখানে যে লাইনটি রয়েছে সেটি ট্রিম করে দিতে পারি এবং এই দুটো লাইন আপাতত আমাদের দরকার নেই, তাও এটিও আমরা ট্রিম করে দিচ্ছি এবং এসি বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দিচ্ছি। অনুরূপভাবে আমরা এখন আবার একটি লাইন কমেন্ট নেব এবং এই যে লাইনটি রয়েছে সেটি থেকে অর্থাৎ আউটার লাইন থেকে পুনরায় আবার এখানে একটি লাইন ড্র করব এবং ইএসসি বাটন প্রেস করে আমরা কমেন্ট ক্যান্সেল করব এবং আবার আমরা 10 ইঞ্চ ডিসটেন্সে একটি অফসেট নেব, অর্থাৎ আমাদের যে এই ওয়ালটি রয়েছে সেই ওয়ালটিরও থিকনেস 10 ইঞ্চ, তাই আমরা এই ওয়ালটিকেও 10 ইঞ্চ অফসেট করেছি এবং ইএসসি বাটন প্রেস করে আমরা কমেন্ট ক্যান্সেল করে দেব। তো অনুরূপভাবে এখান থেকে আবার একটি লাইন কমেন্ট নিয়ে আমরা জাস্ট এখানে জয়েন করে দেব এবং উপরের যে এক্সট্রা লাইন দুটি রয়েছে সেটি আমরা জাস্ট এখানে ট্রিম করে দেব। অনুরূপভাবে এখানেও আমরা এই যে রুফ থিকনেস অর্থাৎ রুফ যে স্ল্যাবের থিকনেস রয়েছে সেটি এখানে আমরা এখানে মেজারমেন্ট করে দেব। যার জন্য জাস্ট আমরা এখানে লাইন কমেন্ট নেব এবং এখান থেকে এদিকে 4 ইঞ্চ তারপর ড্র্যাগ করে নিচের দিকে 6 ইঞ্চ এবং এই লাইনটিকে আমরা জাস্ট এখানে মিলিয়ে দেব। এর ভিতরে যে লাইন দুটি রয়েছে সেটি আমরা চাইলে এখন ট্রিম করে দিতে পারি, তো আমি এই লাইন দুটি ট্রিম করে দিচ্ছি যেগুলো আমার দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের একটি অবকাঠামো এখানে তৈরি হয়ে গিয়েছে সেকশনের। এবার নিচের দিকে এই লাইন দুটি যেতে আমার দরকার নেই, আমি ট্রিম করে দিচ্ছি এবং ভিতরকার এই লাইনটি আমি ট্রিম করে দিচ্ছি। তো মোটামুটি আমাদের যে সেকশনাল এলিভেশন রয়েছে সেটির একটি কাঠামো আমাদের এখানে তৈরি হয়েছে। তো এখান থেকে যে আমাদের লিঙ্কটেল রয়েছে 7 ফিট হাইটে সেটি আমি এখান থেকে দিয়ে দেব। যার জন্য আমি এখান থেকে আবার একটি লাইন কমেন্ট নিচ্ছি এবং এখান থেকে জাস্ট 7 ফিট উপর দিকে যাচ্ছি এবং এদিকে
1 ফিট। 1 ফিট আমি এখান থেকে একটি লাইন নিয়েছি এবং খেয়াল করে দেখা যাবে যে আমাদের এই ওয়ালটিও 10 ইঞ্চ থিকনেস এ রয়েছে, তাই আমি এই লাইনটিকেও এখন অফসেট করব 10 ইঞ্চ। যার জন্য ও লিখে ইন্টারপ্রেস করে 10 ইঞ্চ লিখে ইন্টারপ্রেস করে এই লাইন এবং এই লাইনকে আমি অফসেট করে দিলাম। এবং এখানে যে আমি লিন্টেল হাইট একটি লাইন নিয়েছি সেটিকে এখন আমি কাস্টমাইজ করব, যার জন্য আমি এদিকে অলরেডি 1 ফিট নিয়েছি এবং এই লাইনটিকে আমি ব্যাক সাইডে এখানে এসে মিলিয়ে দেবো। ইএসসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব এবং আবার একটি লাইন কমান্ড নিয়ে এদিকে 3 ইঞ্চ এবং এদিকে 4 ইঞ্চ এবং এখানে অর্থনীতি অন করে আবার লাইন কমান্ড নিয়ে যেখানে আমরা 4 ইঞ্চ নিয়েছিলাম সেখান থেকে 3 ইঞ্চের যে লাইনটি রয়েছে সেটি জাস্ট মিলিয়ে দেব এবং চাইলে এটি আমরা পিছনের দিকে টেনেও নিয়ে নিতে পারি, অর্থাৎ এটি আমাদের যে লিন্টেল রয়েছে সেই লিন্টেল হাইটে এই ড্রয়িংসটি আমরা এখানে ড্র করে দিলাম। এখন আমরা যে এখানে যে স্টেয়ারকেস রয়েছে সেই স্টেয়ারকেসের যে স্টেয়ার রুম থাকে সেই স্টেয়ার রুম এখানে ড্র করব, যার জন্য এখান থেকে আমি আবার একটি লাইন কমান্ড নিচ্ছি এবং ঠিক এখান থেকে আমি 8 ফিট হাইটে একটি লাইন নিচ্ছি এবং এই লাইনটি সেম আবার এইখানে যে আউটার ওয়াল রয়েছে সেখান থেকে ড্র্যাগ করে যেখানে ক্রস পয়েন্ট দেখাচ্ছে সেখান থেকে আমি এই লাইনটি ড্র করবো, যার জন্য মধ্যমটি অন করে দিলাম যাতে আমার লাইনটি স্ট্রেট হয়। তো আমি পুনরায় আবার ড্র্যাগ করছি এবং এই ক্রস পয়েন্টে মাউসের ডেট বাটন আমি ক্লিক করে ঠিক এখানে আমি মিলিয়ে দিচ্ছি। তো এই লাইনটিকে এখন আমার অফসেট করতে হবে 10 ইঞ্চের জন্য, কারণ আমার যে আউটার ওয়াল রয়েছে সেটি 10 ইঞ্চ। তো আমি এখানে ও লিখে ইন্টারপ্রেস করে ব্যাক স্পেস দিয়ে আগের লেখাটি মুছে দিয়ে এখানে 10 লিখে ডাবল কোটেশন দিয়ে অর্থাৎ ইঞ্চ দিয়ে ইন্টারপ্রেস করে এই লাইনটিকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ভিতর দিকে আমি অফসেট করে দিচ্ছি, কারণ আমাদের ওয়ালটি ভিতর দিকে রয়েছে ওয়ালের থিকনেস, এই ওয়ালটিকেও আমি ভিতর দিকে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে স্টেয়ার রুম রয়েছে সেটিরও স্ল্যাবের একটি থিকনেস রয়েছে সেটি আমরা এখন ড্র করে দেবো, যার জন্য একটি লাইন কমান্ড আমি নিচ্ছি এবং এদিকে আমি 4 ইঞ্চ নিলাম এবং নিচের দিকে পুনরায় 4 ইঞ্চ নিয়ে জাস্ট এই লাইনটিকে মিলিয়ে দিয়ে আবার এদিকে 4 ইঞ্চ উপর দিকে 4 ইঞ্চ, যেটা আমাদের মূলত যে স্টেয়ার রুম রয়েছে সেই স্টেয়ার রুমের যে স্ল্যাব রয়েছে সেটির থিকনেস এবং ইএসসি বাটন প্রেস করে আমি কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে আমাদের যে স্টেয়ারকেসের স্ল্যাব রয়েছে সেটিও ড্র করা হয়ে গেছে এবং চাইলে ভিতরের যে লাইনগুলি রয়েছে সেটি আমরা এখন ট্রিম করে দিতে পারবো। ট্রিম করে দিতে এখন এখানে আমাদের আরেকটি বিষয় ড্র করতে হবে। এখানে আমাদের এখন যে প্যারাপিটটা রয়েছে সেই প্যারাপিট ড্র করে দিতে হবে, যার জন্য আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে থেকে জাস্ট 3 ফিটের একটি লাইন নিচ্ছি এবং এদিকে আমি 10 ইঞ্চের লাইন নিচ্ছি, যেটি আমাদের যে থিকনেস রয়েছে ওয়াল থিকনেস 10 ইঞ্চ সেটি এখানে মেজারমেন্ট হচ্ছে এবং এখানে লাইনটি ক্রস করে দিচ্ছি এসি বাটন প্রেস করে। এরপর এখানে একটি জাস্ট লাইন কমান্ড নিয়ে এখান থেকে এই লাইনটি এখানে মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের সেকশনে যে প্লিন্থ রয়েছে সেই প্লিন্থ আমি এখানে ড্র করে দেবো, যার জন্য জাস্ট এখানে লাইন কমান্ড নিচ্ছি এবং এখান থেকে 1 ফিট ডিস্টেন্সে আমি প্লিন্থ নিচ্ছি এবং জাস্ট এখান থেকে নিয়ে এসে এই লাইনটি থেকে ড্র্যাগ করে নিয়ে ক্রস পয়েন্টে মিলিয়ে দিয়ে এখানে মিলিয়ে দিয়ে
ESC বাটন প্রেস করে দিচ্ছি। এখানে আমাদের যে প্রিন্ট রয়েছে সেই প্রিন্ট এখানে ড্র হয়ে গিয়েছে। এখন আমাদের আরো দুটি কাজ করা বাদ রয়েছে, সেটি হচ্ছে এখানে যে ডোর রয়েছে সেই ডোরে যে চৌকাঠটি রয়েছে সেই চৌকাঠটি আমরা এই অলের এই মাঝখানে দেখতে পাবো, এবং এখানে যে ডোরটি রয়েছে সেই ডোরটি আমরা এখানে দেখতে পাবো। তো এখানে যদি আমরা এই চৌকাঠটি কাস্টমাইজ করি, তার জন্য জাস্ট এখান থেকে আমাদের এই চৌকাঠটি সবগুলি আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এগুলো আমরা কপি করে ফাঁকে নিয়ে এগুলো আমরা আমাদের মতো করে এখন কাস্টমাইজ করব, যার জন্য আমি এই চৌকাঠগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবং এখানে যে কপি রয়েছে সেই কপি আমি ক্লিক করে জাস্ট এখান থেকে যে কোনো একটি পয়েন্ট নিয়ে এখানে অর্থ মোডটি আমি অফ করে নিচ্ছি এবং এটি ফাঁকে নিয়ে আসছি এবং ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি। এবং যেহেতু আমরা হোয়াইট কালার নিয়ে কাজ করছি তাই আমি পুনরায় এটিকে সিলেক্ট করছি এবং এখানে যে লেয়ার রয়েছে সেখান দিয়ে জাস্ট হোয়াইট কালার সিলেক্ট করে দিতে এটি আমাদের হোয়াইট কালার হয়ে গিয়েছে। এখন আমি চৌকাঠটিকে এখান থেকে কাস্টমাইজ করব, যেহেতু আমাদের এখান থেকে 1 ইঞ্চ বাদ গিয়েছে তাই আমি এটি পুনরায় আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। এবং আমাদের যেহেতু এটা ঠিক রয়েছে তাই আমাদের এখন এই লাইনটি দরকার নেই, এটা আমি ইরেজ করে দিচ্ছি এবং এই লাইনটিকেও ইরেজ করে দিচ্ছি এবং আলাদা একটা লাইন কমেন্ট নিয়ে এগুলো আমি এখন জয়েন করে দিচ্ছি। জাস্ট এখানে আমাদের এই চৌকাঠ দুটি দরকার, পুরো ডোরটি দরকার নেই, তাই জন্য এই কাজটি করা। তো এখন আমাদের যে ডোরের হাইট সেটি মূলত 7 ফিট হয়ে থাকে, তাই এই চৌকাঠটিকে আমাদের অর্থাৎ এই দুটি যে চৌকাঠ রয়েছে এটির মধ্যবর্তী দূরত্ব আমাদের 7 ফিট অব্দি নিতে হবে, যার জন্য আমি জাস্ট এখানে একটি 7 ফিট একটি লাইন ড্র করব। জাস্ট এখান থেকে অর্থমোডটি আমি অন করে নিচ্ছি, এখান থেকে জাস্ট আমি 7 ফিটে একটি লাইন ড্র করে নিয়েছি এবং এই যে চৌকাঠটি আছে এই চৌকাঠটি জাস্ট এখন আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে এখানে যে মুভ রয়েছে সেই মুভ ক্লিক করে জাস্ট এখান থেকে মুভ করে এখানে আমার চৌকাঠটিকে নিয়ে গিয়েছি এবং আগে যে লাইনটি রয়েছে সেই লাইনটি আমি ইরেজ করে দিচ্ছি, যেহেতু লাইনটি আমার দরকার নেই। এবং এটি ইরেজ করে দিয়ে আরেকটি লাইন কমেন্ট নিয়ে এই যে বাকি অংশটুকু রয়েছে সেটা আমি মিলিয়ে দিচ্ছি। এখন এই চৌকাঠটিকে আমরা আমাদের এখন ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিতে পারবো, যেমন এখানে আমি যদি একটা লাইন কমেন্ট নেই এবং এই যে মিড পয়েন্ট রয়েছে এই মিড পয়েন্ট থেকে অপর চৌকাঠের মিড পয়েন্টে একটি লাইন কমেন্ট নিয়ে এবং এই লাইনটিকে যদি এখন আমি 3 ইঞ্চ অথবা 2 ইঞ্চ ডিস্টেন্সে অফসেট করি সেক্ষেত্রে এটি কিছুটা এরকম দেখাবে। এবং এখন এই পুরোটুকু যে চৌকাঠের যে কাস্টমাইজ করেছি আমি সেটিকে যদি এখন আমি পুরোটুকু সিলেক্ট করি এবং এখানে যে মুভ রয়েছে মুভ ক্লিক করে এখান থেকে একটি বেস পয়েন্ট সিলেক্ট করে নিয়ে অর্থমোডটি অফ করে নিয়ে, অর্থমোড অফ করার কারণ হচ্ছে এটিকে আমি যাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। জাস্ট এখানে বেস পয়েন্ট সিলেক্ট করে এখানে আমি বসিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের এখানে যে চৌকাঠটিকে আমরা দেখতে পেতাম সেটির কাজ মোটামুটি শেষ। এখন এখানে যে ডোরটি রয়েছে সেই ডোরটি আমরা এখানে দেখতে পাবো, তাই একটি ডোর ড্র করে আমরা এখানে বসিয়ে দিলাম। তার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে আমরা এখানে 7 ফিটের একটি ডোর ড্র করব। আমাদের যে ডোরটি রয়েছে সেটির ডাইমেনশন এখান থেকে আমি 3.5 ফিট এবং কমা দিয়ে 7 ফিট লিখে যদি এন্টার প্রেস করি আমাদের ডোরটি এখানে ড্র হয়ে গেছে। এই ডোরটি আমরা এখন চাইলে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবো, যেমন এটা যদি আমি এখন 3 ইঞ্চে অফসেট করি, এটা আমি যত খুশি এখানে অফসেট করতে পারবো। অর্থাৎ আপনারা আপনাদের ইচ্ছে মতো এই ডোরটি যেমন খুশি তেমন কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আমার ইচ্ছে মতো এই ডোরটিকে
কাস্টমাইজ করে নিচ্ছি। এখানে যদি আমি 1 ইঞ্চি অফসেট করি, তো মূলত এইভাবে আপনারাও চাইলে আপনাদের ড্রোনটিকে যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এতটুকু কাস্টমাইজ করে রাখছি ড্রোনটি, এবং এটিকে এখন আমি জাস্ট মুভ করে এবং একটি বেস পয়েন্ট এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে আমি ড্রোনটিকে বসিয়ে দিচ্ছি। তো মূলত আমাদের যে এখানে ডোর রয়েছে সেই ডোর বসানোর কাজও আমাদের শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে যে ডোরটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাবো। এবং আমাদের আরো ছোট্ট একটি কাজ এখানে বাদ পড়ছে, সেটি হচ্ছে এই যে চৌকাঠটি যে রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাবো, এর পাশাপাশি এই উপরে এখানেও দেখতে পাবো, যার জন্য আমরা আবার এই অবজেক্টটিকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব। তো আমি এই যে চৌকাঠটি কাস্টমাইজ করে নিয়েছিলাম সেটি জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে যে কপি রয়েছে কপি ক্লিক করে এখান থেকে আমি একটি বেস পয়েন্ট এখানে সিলেক্ট করে অনুরূপভাবে এই উপরেও একটি বেস পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি আমাদের যে সেকশনাল এলিভেশন রয়েছে সেটি মোটামুটি আমাদের ড্র করা শেষ। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো এই যে সেকশনাল এলিভেশন রয়েছে সেটিকে হ্যাচ করে নেবেন। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমি এখানে একটি হ্যাচ দেখাই, যেখানে এই যে যেমন এই ব্রিক রয়েছে, যেমন এই প্লিন্থ লেভেলে যদি আমরা এখানে ব্রিক দিয়ে দেই, এর পাশাপাশি যে এই যে আমাদের স্ল্যাবগুলি রয়েছে সেখানে আমরা কংক্রিট এবং বিভিন্ন জায়গায় যেমন এখানে ওয়ালের ক্ষেত্রে আমরা অন্য হ্যাচও ইউজ করতে পারি। যেমন ওয়ালের ক্ষেত্রে এখানে যে সলিড রয়েছে, অর্থাৎ এই সলিড আমরা এখানে ইউজ করতে পারি। যেমন এখানে যদি আমি ওয়ালগুলির ক্ষেত্রে সলিড ইউজ করি, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়ালগুলির ক্ষেত্রে এখানে সলিড হ্যাচ ইউজ করেছি। অনুরূপভাবে আপনারা যে এখানে অন্যান্য যে অর্থাৎ স্ল্যাবগুলি রয়েছে স্ল্যাবের ক্ষেত্রে আপনারা কংক্রিট এখানে ইউজ করতে পারেন। তো এখানে হ্যাচ লিখে প্রেস করলে আপনার এখানে অনেকগুলি হ্যাচের অপশন এখানে দেখতে পাবেন। এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে যেভাবে দেখালাম সেভাবে এখানে হ্যাচ করে নেব। তো মোটামুটি এই ছিল আজকে আলোচনা। আজকে দেখালাম কিভাবে আপনারা একটি ড্রয়িং থেকে খুব সহজে কিভাবে সেকশনাল এলিভেশন ড্র করতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকে আলোচনা। সামনে থেকে আমরা অটোক্যাডের আরো বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ অটোক্যাডে যে এলিভেশন রয়েছে, সেকশনাল এলিভেশন রয়েছে এবং একটি কমপ্লিট ফ্লোর প্ল্যান ড্র করতে যা যা দরকার পড়ে সেটি নিয়ে আলোচনা করব। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।